তোমরা সকলেই তো জানো যে আজ বিপত্তারিণী মায়ের পুজো। তাই পুজোটা তো দুদিন পড়েছে, একদিন শনিবার আর একদিন মঙ্গলবার। তাই আমি আজকেই করলাম, যেহেতু আজকে মঙ্গলবার আমি বজরংবলীরও পুজো করি, তাই আজকে দিনই আমি উপোস থেকে পুজোটা দিয়েছিলাম। তো আজকে বাড়ির পাশে বলতে 3-4 মিনিট লাগে, সেখানে একটা মন্দিরে গিয়ে আমি পুজোটা দিয়েছিলাম। সারাদিন উপোসও ছিলাম। আমি যখন গিয়েছিলাম তখন দেখি পুজো সম্পূর্ণ শেষ আর সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তাই আমরা 2-3 জন ছিলাম বলে আমাদেরকে আবার অঞ্জলিটা দেওয়া হলো। তার এইদিকে প্রসাদটা বিতরণ করাও হয়ে গেছিলো, তাই আমি অঞ্জলিটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি প্রসাদটাও নিয়ে এলাম, বেশি দেরি করিনি। আর এইদিকে দেখো প্রসাদে দিয়েছিল, বাড়ি নিয়ে এসেছি। প্রসাদে দিয়েছিল লুচি, সুজি আর বিভিন্ন ধরনের ফল। তাই প্রসাদটা খেয়ে আমরা উপোসটা ভঙ্গ করব। তার মেয়েও এখানে বসেছিল, আমরা 3 জনে প্রসাদটা খেয়েছিলাম। খেয়ে আমরা দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে সন্ধ্যে 6টা। তাই আমি রাত্রেবেলা কিছু লুচি করে রাখবো, যেহেতু আমরা তো আজকে আর ভাত খাবো না, তাই রাতের জন্য কিছু লুচি করে রাখবো। তাই সন্ধ্যের সময় করলাম। দেখো আমরা ময়দাটা মেখে নেব। ময়দাতে কিছু দিয়ে দিলাম তেল, চিনি আর একটু সামান্য লবণ। দেখি এখন লুচির সঙ্গে কী খাবে এখনও জানি না। দুপুরবেলা একটু আলু ভাজাও করে রেখেছিলাম। এখন দেখি সন্ধ্যাবেলা যদি খায়, চা দিয়েও খেতে পারে, আবার আলু ভাজা দিয়েও খেতে পারে, জানি না। তাই আমি ময়দাটা সন্ধ্যেবেলায় মেখে রাখবো। আর এদিকে মেয়েকে রেডি করে বাইরে বসিয়ে রেখেছি, ওর বাবার সাথে ঘুরতে যাবে বলে। আর না, ওর বাবার সাথে প্রত্যেক দিনই বেরোয়, ঘুরতে যায়। আমি তো খুব একটা বেরোই না, ওর বাবা ওই নিয়ে যায়। তো আমি এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দা একটু তেল মেখে আমি রেখে দেবো। তো চলো মেয়েকে এবার জুতো পরিয়ে ওর বাবার মোটর সাইকেলে চাপিয়ে দেবো, বাইরে একটু বের করে দিই। তো গেটটা খুললাম। আর এইদিকে আমাকে দেখো টাটা দিল। ও ঘুরতে যাওয়ার কথা শুনলে তো খুব এক্সাইটেড হয়, আর মোটর সাইকেল চাপলে তো আর কোনো কথাই নেই। তো চলো, ওই যে মেয়েকে বের করে দিলাম, এদিকে আমাকে টাটা দিচ্ছে। ও বেরিয়ে গেলে তাহলে আমি কিছু কাজকর্ম একটু করতে পারবো, নাহলে তো একদমই কিছু করতে পারি না। সারাক্ষণই ওর পেছনে সারাক্ষণই থাকতে হয়, নাহলে একটা ছেড়ে একটা কী যে দুষ্টুমি করবে কেউ খুঁজে পায় না। তো ওর বাবা নিয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, আধ ঘন্টা ঘোরা হয়ে গেল। তারপর আমাকে বাইরে ডাকলো ওকে নিয়ে যাওয়ার জন্য। তো আধ ঘন্টা পর এলো। দেখো ওর বাবা ওকে এত বড় একটা চিপস কিনে দিয়েছে, এবার আমাকে দেখাচ্ছে। তো এদিকে আবার কথা বলতে বলতে ওর পাশে এলো ওর ফুলদাদু ওর চিপসটা তো নিয়ে নিয়েছিল। তারপর ও কিছু করেনি, তারপর ওর কোলে গেল। ওর ফুলদাদু ওকে ভীষণ ভালোবাসে। তা ওর দাদু ওকে কোলে নিয়ে ঘরে চলে এলো। তাই এবার বাড়িতে আসতে বলছে। আমরা ঠিক আছে, এবার ঘরে আসুন। এইদিকে দেখো আমাদের বাড়ির সদস্যগুলো এখানে শুয়ে রয়েছে। আর একটা পুচকুও আছে, ও 2টো পুচকা আছে দেখি, ছানা আছে, আর একটা কোথায় লুকিয়েছে জানি না। মোট আছে 4টে। তা চলো আমি ওকে কিছু চিপস বাটিতে আমি ঢেলে দেবো, নাহলে এতগুলো চিপস ও সবটা ফেলে দেবে। তাই আমি ওকে বাটিতে করে কিছু চিপস আমি ওকে দিয়েছি, সেটাও খাইনি। তো দেখো আমি একটু এইদিকে গেছি, আর ও দেখো আমি ওকে খুঁজে পাচ্ছি না কিছুতেই। দেখো আর ফ্রিজের ভেতরে ঢুকে রয়েছে। প্রত্যেক দিন এই জিনিসটাই করে, ফ্রিজ খুলে ও ঢুকে বসে থাকবে। এই কি কাণ্ড দেখেছো! ওকে সবাই চোখে রাখে, একটু কেউ যদি চোখটা একটু সরিয়েছে তাহলে কিছু না কিছু দুষ্টুমি করবে। তো চলো এবার আমি সন্ধে টন্ধে দিয়ে এবার মা ও সোনাই ওরা বসে রয়েছে। আমি তাদের জন্য কিছু গরম গরম লুচি বেলে দেবো, চা দিয়ে আর আলু ভাজা দিয়ে খাবে। তাই আমি ওকে গরম গরমই করে দেবো, যে খাই আমি অবশ্য গরম গরমই করে দিই, একবারে আমি করে রাখি না। এখন কটা আমি 5-6টা করে মাকে দেবো আর সোনাইকে দেবো, দিয়ে তারপর আবার পাশের বাড়ি জেঠিমা আছে, আমি কিছু করলে তাদেরকে আমি একটু দিয়ে আসি। তাই ওদেরকেও আমি কিছু 6টার মতন করে আমি তাদেরকে দিয়ে এসেছিলাম। তো কড়াইতে তেল বসিয়ে দিয়ে তো গরম গরম ফুলকো লুচি, দেখো লুচিগুলো কত ভালো হয়েছে।
মানে কত ফুলকো ফুলকো হয়েছে। তা চলো তো মা ওদেরকে খেতে দিয়ে দিই। খেতে দিয়ে এরপরে মা বাবার জন্য আবার আলাদা করে একটু পরে আমি আবার 7:30টার সময় আবার বাবার জন্য আবার আলাদা করে করে নিয়েছিলাম। করা টরা হয়ে গেলে তারপর আমি সমস্তটা পুরোটাই মানে রাতে খাবারের জন্য সেটা আমি করে রেখেছিলাম। করা হয়ে গেলে তারপর এক এক করে আমি সব কিছু গুছিয়ে নেব। আমি সবার শেষে খাবো, যেহেতু আমি একবারে খেয়ে নেবো, রাত্রেবেলা আর কিছু খাবো না। তাই আমি লুচি আটার জিনিস কিছু খেয়ে থাকতেও পারি না। তাই আজকে খুব একটু কষ্ট হচ্ছে, তারপর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাই আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করে সব গ্যাস ট্যাস মুছে থালা বাসন ধুয়ে তারপর আমি একবারে নিশ্চিন্তে বসে খাবো, রাতের খাবার একবারে খেয়ে নেবো। তো চলো আমি গ্যাস ট্যাস মুছে নিলাম আর থালা বাসনগুলোও ধুয়ে নিলাম। তারপর আমি এবার খেতে বসবো। তো আমার ভিডিওটা দেখা সম্পূর্ণ ভিডিওটা দেখা তোমাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আর তোমরাও আজকে কে কে বিপত্তারিণী পুজো করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তো আমি এক এক করে এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব কিছু গুছিয়ে খেতে বসলে অত তাড়াহুড়ো লাগে না। তাই আমি থালা বাসনগুলোও সব গুছিয়ে নেব। সব রাখবো না, আমি সকালের জন্য খুব একটা রাখি না, সব রাতেই সব কিছু করে নিই। পরে আমি দুটো লুচি নেব, একটু আলু ভাজা আর একটু চা দিয়েই আমি আমার রাতের খাবারটা সম্পূর্ণ করব। তো গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগটা এই পর্যন্তই।